সূরাতুশ শাফিয়া। কিয়ামতের ময়দানে এই সূরা মানুষকে কি করবে? পাপী জাহান্নামীকে যে সূরা ভালোবাসে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাই বলেন তো, আপনি আমি এই সূরাকে ভালোবেসেই তো এই তাফসীরটা শুনতেছি। কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন, ইয়াকিন রাখেন, আমার বলাটা যদি আল্লাহর জন্য হয়, আমার আপনাদের শোনাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর ইজ্জতের কসম, এই মাহফিল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে। এই সূরা ফাতিহা আপনাকে আমাকে সুপারিশ করবে বলে আল্লাহ ওই 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 বান্দারা একেবারেই মনোযোগ দিয়ে শুনছে এই সূরার তাফসীর। আল্লাহ মেহেরবানি করে ওদেরকে সুপারিশ করে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ সাথে সাথে সূরা ফাতিহার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না? আমার মদিনাওয়ালা নবী কি করবেন জানেন? এই যে আমার দিকে তাকান, ডাইন হাতটা চেয়ারের মধ্যে এরকম করে দিয়া একটু ঠ্যাস দিয়া দাঁড়ায়া থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন, দোস্ত কই বসলেন না যে? আপনি না বসলে তো আমি বিচার শুরুই করতে পারবো না। মদিনাওয়ালা নবীর চেহারা চিন্তিত থাকবে। আমার মদিনাওয়ালা নবী বলবেন, আল্লাহ বসতেছ তো ভাই, বসবো তো বসবোই, কিন্তু কেমনে বসবো? আমার উম্মতের চিন্তায় আমি চেয়ারে বসার সুযোগই পাচ্ছি। আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আর আমি কেমনে এখানে বসবো? মদিনাওয়ালা নবী বলেন, আমি যখন বসতে চাবো না উম্মতের চিন্তায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব দোস্ত গো, মন খারাপ করবেন না, বিচারই শুরু করি নাই। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিয়া দিলাম, বিচার শুরুর আগে ৭০,০০০ আপনার উম্মত যতই গুনাহগার হোক না কেন, আপনি শুধু চিহ্নিত করে দেন ৭০,০০০ উম্মতকে আপনি সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যান। আর একটু জোরে আল্লাহু আকবার বলে দিচ্ছে। আরে বিচার শুরুই হবে না, আমার নবীর মন খারাপ। আল্লাহ কয়, নবী বাদ দেন ওগুলা, বিচার পরে। আপনি মন খারাপ করে আছেন, জান আপনি খালি বলেন ৭০,০০০ যত গুনাহগার আছে কি গুনাহ করছে আমি দেখবই না, সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যান। আমার নবীর মন তখনও ভরবে না। আমার নবী বলবেন কি জানেন? আল্লাহ এটা তো কম হয়ে যায়, মাত্র ৭০,০০০। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওই ৭০,০০০ আপনি চিহ্নিত করবেন। ওদেরকে যখন জাহান্নামে যাইতে ধরবে, তখন ওই ৭০,০০০-এর প্রত্যেকেই আরো ৭০,০০০ গুনাহগারকে সুপারিশ করে বিনা হিসাবে জান্নাত নিয়ে যাবে। আর চিৎকার বুঝতেই পারছেন না আমার নবীর শান আর মান কত। আর এই কাজ্জাবেরা কয় আমার নবী বলে কিয়ামতের টেনশনে থাকবে। বেকুব কোথাকার। এই নবীর কথা বাদ দেন, নবী তো দূর। এই যে কোরআনুল কারীমের সূরা ফাতিহা কিয়ামতে কোটি কোটি জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে। এই জন্য এর নাম সূরাতুশ শাফিয়া, মানে সুপারিশকারী সূরা। দলিল এবার আসুন আল মুস্তাদরাক লিল হাকিম। কি কষ্ট হইতেছে? মদিনাওয়ালা নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ একদলকে বলবেন জাহান্নামে যাও। ভাইজান জাহান্নামীরা কি জাহান্নামে ওই জান্নাতীদের মতো দৌড়াবে নাকি? শ্বশুর বাড়ি মনে করবে, বাসর ঘর মনে করবে, কি করবে? আল্লাহ কয় ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমারার ব্যাখ্যা কি? আমার দিকে তাকান। আগে ছাগল পালতো, এই যে আমার দাদারা ছাগল পালতো না, ১০-২০টা করে ছাগল। ওদেরকে নিয়ে যখন ওই যে দোলা বাড়িতে ঘাস খাওয়াইতে যাইতো, আইল দিয়ে যাইতো। আইল কি কোন দিয়া? আইল দিয়া যখন যাইতো, বলেন তো ছাগল কি ভদ্র ভাবে যাইতো না ছাগলামি করতো? আখরে ধরি থাকতো। এই যে দাদা জানেন, এবার ফিরে এই পাশে খায়, পাশে খায়, ওকে ঠেলা মারে, আঁকড়ে ধরি থাকে। তখন নানা কাহিনী করে। তখন আমার এই দাদারা করছে কি, হালুয়া প্যান্টি পর্যন্ত হালুয়া প্যান্টি দিয়া এই ২০টা ছাগলের পিছনের যে ছাগল কাটা থাকে ওরা পাছার মধ্যে যখন বাড়ি যায় সপাত করি, তখন বাকি ছাগল গুলো বিন বিনে সোজা হয়ে যায়। আরে কথা কর না কেন? আর ছাগলামি করে না, আইল দেখে সুন্দর করে যায়। বরং কেউ যদি দাঁড়ায় পিছনে একটা ঠেলা দিয়ে কয় তোর জন্য কি আমি মারি খাবো, তাড়াতাড়ি যা।
কথা কর না কেন? ওইটা একেবারে লাইন শুরু হবে ধরে ওই আমার দিকে তাকান। জাহান্নামীরা জাহান্নামে যাইতে চাবে না, ছাগলামি করবে, একবারে পাশে দৌড়াবে, একবারে পাশে দৌড়াবে। জাহান্নামের প্রহরীরা আগুনের হালুয়া পেন্টি দিয়া কয়েকটা জাহান্নামীর পাছায় যখন আগুন দিয়া মার দিবে, তখন ওই ছাগলের মতো সোজা বিনবিনা হইয়া যাবে। এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ঝুমারা শব্দ দিয়া প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী আলাইহির রহমা হুবহু এই কথাটাই বলছেন, আমি বলে দিলাম। তো জাহান্নামীরা যখন যাবে, বলেন ভাই এই যে আমাদের এই যে বীরগঞ্জ থেকে দমদমা রাস্তাটা, বলেন তো এটা একটা রাস্তা যাওয়া, এরকম জান্নাতের জাহান্নামের রাস্তাটা এরকম একটা রাস্তা হবে। বলেন তো এই রাস্তাটা আঁকা বাঁকা না সোজা? সোজা, না একদম না, সোজা। একদম সোজা। হলো আঁকা বাঁকা আছে তো? মোড় আছে, আছে মোড় আছে না, মাঝে মাঝে মোড় আছে না? মোড় আছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওই জাহান্নামের রাস্তাটাও আঁকা বাঁকা হবে, আর মাঝে মাঝে মোড় থাকবে। ওই মোড়ের মধ্যে থাকবে কিছু খাঁচা। খাঁচা বোঝেন নেই? পাখিকে যে বন্দি করে রাখে ওটাকে কি কয়? আচ্ছা, খাঁচা। ওই খাঁচা কিছু থাকবে, ওই খাঁচার মধ্যে আবার হাতির সুরের মতো থাকবে। জাহান্নামীরা যখন যাইতে ধরবে, ওই খাঁচা করবে কি, সুর ব্যবহার করে কিছু জাহান্নামীকে এরকম ধরবে, ধরিয়া ওই খাঁচার মধ্যে বন্দি করে রাখবে। টহলদার ফেরেশতারা বলবে, এই এই তোরা কারা রে? এদেরকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিছে, তোমরা কোন দেওয়ান? এদেরকে কেন পেটের মধ্যে বন্দি করে রাখছো? খাঁচার মেজাজ আরো খারাপ। এই আল্লাহর ফেরেশতা, কেন বন্দি করে রাখছি, কি জন্য রাখছি, জবাব যদি দেওয়াই লাগে আমরা আল্লাহকে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলেন তো এই ঘটনা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তারপরে আল্লাহ একটিং করছেন, দেখেন। আল্লাহর ফেরেশতারা যাইয়া কবে, আল্লাহ ঘটনাই রিপোর্ট যখন দিবে, মদিনা ওয়ালা নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই খাঁচাদেরকে রিমান্ডে নিয়ে বলবেন, কেন রে খাঁচা, লেমা সাদাতুম, তোমরা এই জাহান্নামীদেরকে কেন তোমাদের পেটের মধ্যে বন্দি করে রেখেছো? এদেরকে তো আমি জাহান্নামের অর্ডার দিয়েছি, এদের জায়গা হলো জাহান্নাম, কেন পেটের মধ্যে বন্দি করে রেখেছো? এবার জাহান্নামের রাস্তার মোড়ের খাঁচাগুলোর জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে, রব্বে কারীম, আমরা দুই চোখে দেখতে খাঁচার মতো হলেও আসলে আমরা খাঁচা না, আমরা হলাম তোমার কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা। আজকে খাঁচার আকৃতি ধারণ করেছি কেন? বলে কেন? বলে আপনি জানেন না আপনার গোলামের মধ্যে, আপনি তো জানেন আপনার গোলামের মধ্যে এমন কিছু গোলাম ছিল, বান্দা ছিল, যারা মুহাদ্দিস ছিল না, মুফাসসির ছিল না, হাফেজ ছিল না, কারিও ছিল না, বক্তাও ছিল না, কোরআনুল কারীমের বেশি সূরা তাদের মুখস্থ ছিল না। তোমার গোলাম ছিল একজন কৃষক মানুষ, এরকম করে মাত্র 4টে সূরা তার মুখস্থ। যখন কৃষি কাজ করতো, হাল বোয়াইতো, তখন ওখিগারিয়াল ভাই গানটা না গাইয়া মহব্বতে গুনগুন করে সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করত। তোমার গোলাম ছিল মিরগঞ্জের একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, বেশি সূরা মুখস্থ ছিল না, কিন্তু ক্রেতা যখন তার দোকানে থাকতো না, ডেকসেট না বাজাইয়া অশ্লীল গান না শুনাইয়া মনে মনে এরকম করে অথবা জোরে জোরে সুর দিয়া দিয়া সূরা ফাতিহা মহব্বত করে তেলাওয়াত করত। ওই যে তোমার গোলাম শাইখুল ইসলাম আজিজুল্লাহ কবরস্থানের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল যুবকের আয়োজন করেছে, ওই জায়গায় বিশেষ বক্তা ছিল, কিন্তু তোমার গোলামেরা ওই জায়গায় যাইয়া দেখে সূরা ফাতিহার তাফসীর তোমার গোলাম শাইখুল ইসলাম করা শুরু করেছে, বাড়িতে থাকতে পারে নাই, মহব্বতে কষ্ট করে যতক্ষণ আলোচনা হয়েছে বসে বসে সূরা ফাতিহাকে ভালোবেসে তাফসীর শুনেছে। আল্লাহ, এই মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে আজকে জাহান্নামী হইয়া গেছে। আয় আল্লাহ, এরা আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার মানুষগুলো জাহান্নামে যায়, আমরা সূরা ফাতিহা কেমনে সহ্য করতে পারি? এই জন্য আমরা খাঁচার আকৃতি ধারণ করেছি। রব্বে কারীম, তোমার যদি ইচ্ছা হয় সূরা ফাতিহাকে জাহান্নামে দিবা, তাহলে আমাদেরকে সহ ওদেরকে জাহান্নামে দাও। আর তোমার আদালতে যদি সূরা ফাতিহাকে জাহান্নামে দেওয়া সমচিন না হয়, উচিত না হয়, তাহলে আমরা তোমার দরবারে সুপারিশ করে আমাদের এই ভালোবাসার মানুষগুলোকে জান্নাতে নিয়ে যেতে চাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য এই সূরাটার নাম সূরাতুল আশ-শিফা, সূরাতুশ শাফিয়া। কিয়ামতের ময়দানে এই সূরা মানুষকে কি করবে? পাপী জাহান্নামীকে যে সূরা ভালোবাসে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভাই বলেন তো, আপনি আমি এই সূরাকে ভালোবেসেই তো এই তাফসীরটা শুনতেছি। কিয়ামতের ময়দানে বিশ্বাস করেন, ইয়াকিন রাখেন, আমার বলাটা যদি আল্লাহর জন্য হয়, আমার আপনাদের শোনাটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর ইজ্জতের কসম, এই মাহফিল
কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে এই সূরা ফাতিহা। আপনাকে আমাকে সুপারিশ করবে বলে আল্লাহ ওই 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 বান্দারা একেবারেই মনোযোগ দিয়ে শুনছে এই সূরার তাফসীর। আল্লাহ মেহেরবানি করে ওদেরকে সুপারিশ করে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ সাথে সাথে সূরা ফাতিহার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এই মাহফিলে প্রথমে আসছি, কপালওয়ালা না কপাল পোড়া? কপালওয়ালা। আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলের ওসিলায় সূরা ফাতিহার সুপারিশ নসিব করেন। আমিন। আর একটু জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সূরা ফাতিহার নাম কয়টা?